শিরবিল মাহফুরের একটা আপনার চার প্রকার মধ্যে এক প্রকার হচ্ছে এক কোরআনের আয়াত দিয়ে আর কোরআনের আয়াতের ব্যাখ্যা করা। মনে করেন কোরআনের আয়াত এখানে একটা কথা আছে, এই কথাটার মানে কি আমার আল্লাহ সেটা অন্য আয়াতে ব্যাখ্যা করে দিল। যেমন এই যে মিলাদুল নবী মাস আমরা পাঠ করে আসতাম, আমরা সূরা ইউনূসের সে আয়াতে পাঠ, প্রসিদ্ধ আয়াত আমরা সব সময় তেলাওয়াত করি। কি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ ফজল এবং রহমত পেয়ে আনন্দ প্রকাশ করতে বলেছেন, যেটা আমরা করি। রব্বুল আলামিন রহমতটা কি? রহমতটা আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, বলে রহমত হচ্ছে আমার হাবিব। সেটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আপনাকে পুরো বিশ্বের জন্য, আমি খোদার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতটাকে নবী বলেন রহমতটাকে, কিন্তু ওই আয়াতে বলেছেন রহমত পেয়ে আনন্দ প্রকাশ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের তাফসীর আমার নিজে করেছেন। দুনিয়া তফসির করে কিন্তু আল্লাহ নিজে করেছেন। তদ্রুপ এই আয়াতের মধ্যে ওলি কারা না বলতে হি তোমারা তাহলে কি বলছিলাম? আল্লাহ বলছেন ওলির ভয় নয়, চিন্তাও নয়। বলে ওলি কারা? আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পরের অংশে বলে দিচ্ছেন, বলে ওলির কারা? যারা ঈমান এনেছে, যারা তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছে। সুবহানাল্লাহ বলি না সুবহানাল্লাহ। বলে তাকওয়া কি? বলে তাকওয়া হচ্ছে খোদা ভীতি। তো খোদা ভীতিটা কি? এটা যদি আমি কোরআনের এক শব্দে এক আয়াতের মাধ্যমে আপনাদের সামনে বিশ্লেষণ করে দেই, বলে তাকওয়া হচ্ছে আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা আমার হাতে নিয়ে এসেছে গ্রহণ করো, যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। এখন এই যে আয়াতটা খেয়াল করেন, আমি আয়াতটা ব্যাখ্যা করছি। বলে যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই, চিন্তাও নাই। বলে ওলি কারা? বলে যারা মুত্তাকি। এটার ব্যাখ্যা সামনে আরো আসছে। তো যারা মুত্তাকি হয়, আল্লাহ বলছেন যারা আল্লাহর ওলি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা আমি আল্লাহর ওলি তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথা কোনো হেরফের হয় না। আমরা তো সকালে একটা বলি, বিকালে আরেকটা। সকালে যদি বলে ঠিক আছে, বিকালে বলে নাই। বিকালে যদি বলে ঠিক আছে, সকালে বলে নাই। এটা আমাদের শাস্ত্র। আমার আল্লাহ থেকে পবিত্র। আল্লাহ যা বলেন সেটাই ফাইনাল। আল্লাহর কথার মধ্যে হেরফের হয়